বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি আমরা নন্দীগ্রামের নতুন আবার একটা রেস্টুরেন্ট না, একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট, যেটা হলো হুল্লোড়। ঠিক আছে, নতুন নতুন সব খুলছে, খাওয়া দাওয়া টেস্ট করতে হবে নতুন। আমি একটু ভোজন বিলাসী, আর বাঙালি হয়ে ভোজন বিলাসী হব না সেটা আমার মনে হয় অস্বাভাবিক। তো তাই জন্য একটা নতুন খাওয়ার দাওয়ারের জায়গার সন্ধান পেয়েছি, সেটা হলো নন্দীগ্রামের নতুন একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট খুলেছে, সেটা হলো নাম হুল্লোড় ক্যাফে কাম রেস্টুরেন্ট অ্যান্ড স্পেশালিটি রয়েছে যেটা হলো রুফটপ ক্যাফে। আজকে আমি চলে এসেছি শুভর সঙ্গে, আর রয়েছে আমার মামা সঙ্গে। তিনজন আনন্দ করতে করতে একটু শীতের হাওয়া গায়ে মাখিয়ে কথাটার মধ্যে কিন্তু খুব একটা আনন্দ নেই আমি বলছি, কারণ ঠান্ডা লেগে গেছে বন্ধুগণ। যাই হোক, কথায় ফিরে আসি, সেটা হলো এই প্রথমবার যেহেতু একটা রুফটপ ক্যাফে খুলেছে আমাদের এই নন্দীগ্রামে, তো বেশ ভালো লাগলো, একটা আনন্দের সঙ্গে দৌড়ে এসেছি তিনজন খাওয়া দাওয়া করতে। দেখো বন্ধুগণ, ক্যাফে ব্যাপারটা আমার যতদূর নলেজ, যে ক্যাফের মধ্যে কিন্তু একটা সবসময় নিত্য নতুন ব্যাপার থাকবে, একটা থিম থাকবে, একটা থট প্রসেস থাকবে, একটা কনসেপ্ট থাকতে হয়, তাই না? আর প্রত্যেকটা জিনিস এদের যেমন একটা ইনোভেটিভ আইডিয়া, এদের একটা বেশ পুঙ্খানুপুঙ্খ এরা সাজিয়েছে, এটা বেশ ভালো লেগেছে। এইটা দেখে খুব আমি আনন্দিত। উপরে উঠে এসে এই প্রথম রুফটপ ক্যাফে মানে দেখে তো আমি ভীষণ আনন্দিত, দারুণ। যাই হোক, শুভ এসেছিলো আমার সঙ্গে। শুভ বাইক চালিয়ে এসছে, এত ঠান্ডায় কীভাবে বাইক চালিয়েছে আই ডোন্ট নো, আমি তো চালাতাম না, আমি একদম ভেতরে মাঝে বসছিলাম দুজনের মাঝে, আমার কোনো সমস্যা হয়নি। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়ার অর্ডার করব। তো খাওয়া দাওয়ার অর্ডার করে আমরা একটু জাস্ট জায়গাটাকে ঘুরে দেখে নিই, কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন জায়গাটাকে কি সুন্দরভাবে পেন্টিং করেছে, ওয়াল পেন্টিং, ভেতরটা আলাদা আর বাইরেরটা একটু হয়তো সেলিব্রেশন করার জন্য, পার্টি করার জন্য আলাদাভাবে সেগ্রিগেট করে রেখেছে। এই হলো এদের মেনু কার্ড, আর মেনু কার্ডে রয়েছে বিভিন্ন রকমের খাবার দাবার। আপনি এখানে পাবেন স্টার্টার থেকে শুরু করে ইন্ডিয়ান ডিশ অ্যাজ ওয়েল অ্যাজ চাইনিজ। ঠিক আছে, আরেকটা ইনফরমেশন, অ্যাজ অফ নাও এদের মিক্স মানে যে ক্যাটাগরিটা, যেটা হলো মিক্স ফ্রাইড রাইস বা মিক্স চাও বা মিক্স নুডলস, এগুলো কিন্তু আপনি পাবেন না, কিন্তু পেতে পারেন চিকেন বা এগ। এখন এরা শুরু করেনি, বাট ইন ফিউচার দে উইল স্টার্ট ইট। তো যাই হোক, এই হলো মেনু কার্ডের ব্যাপার। তো আমরা তো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়াটা অর্ডার করব, তার আগে একটু ঘুরে দেখে নিই ক্যাফেটা, চলুন। এটা হচ্ছে তোমার क्या की रखे भाई? चिल्ली नोस कासुंदी, এটা আছে ডিপ। ওটা ওয়েট ভেসলিনটা ভাই ঠান্ডা হচ্ছে। আর ভেসলিন কি কথা কি মানে ভেসলিনটা কি আমাদের বন্ধুরা, এটা কি ভেসলিন না পন্ডস কিসে পন্ডস মুখে মাখিলে ঠোঁটে ওটা কি? তো বন্ধুগণ, লেটস স্টার্ট উইথ স্টার্টার। তো স্টার্টারের জন্য আমরা অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড চিকেন। ঠিক আছে, এখন দাদারা দিয়ে গেছে। বাঁকুড়ার গুড় দিয়ে একটু খা ভাই, বাঁকুড়া খাইছে গোপাল হবে। হ্যাঁ, রুটি ব্যস্ত রকম খাওয়া। আমরা একটু হামলে পড়িয়ে ওপরে একটু, চলো শুরু করো। আমাদের মোটামুটি ফার্স্ট যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা এসে গেছে, এবার সেটা আমরা এখন ট্রাই করবো। পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, প্লিজ অ্যাভয়েড দ্যাট। গ্রামের দিকে ভীষণ ঠান্ডা পড়েছে, তিনজন একদম সোয়েটার জ্যাকেট পরে চলে এসেছি। শুভর অবস্থা একদমই খারাপ ছিল, তার কারণ বাইক চালিয়ে যেটা বলেছিলাম। তো ও এখানে বসে বসে মজা করছে, বাট আমরা এখানে একজনকে মিস করছি, যেটা হলো আপনাদেরও খুব পরিচিত, আপনারা যাকে দেখতে চান, সেটা হলো ডোঙা। ডোঙাকে আমরা বলেছি, বাট মানে হি ডিনাইড। অধীর আগ্রহে বসে বসে শুভর শুধু ভাওতাবাজি কথাবার্তাগুলো শুনছিলাম। ডোঙা থাকলে আরও ভালো হতো, মজা হতো। বাট আমাদের এখন মেন কোর্সের পালা, যেখানে মামার খুব পছন্দের জিনিস, সেটা হলো হাক্কা নুডলস। তো আমরা এটা অর্ডার করেছিলাম, দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর আমি অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস, আর তার সঙ্গে ছিল আমাদের শেজওয়ান চিকেন। আমি জানি না শেজওয়ান মানে কী বলতে বোঝায়, বাট এরা কিন্তু বড় বড় দুটো লঙ্কা দিয়ে দিয়েছে, শুকনো লঙ্কা। দেখে তো বুলেটের মতো লাগছে, জানি না কেমন হবে। তো চলুন এই মেন কোর্সটা এখন ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে নাকি। তুই কি মানে বাজে কথা তো চলুন নিজেরাই হেল্প ইয়োর সেলফ। ঠিক আছে, আমি ওটাতে বিশ্বাস করি কখনো কখনো। তো তাই জন্য একটু নিজেও সার্ভ করে নিলাম, এদেরকে একটু দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা শুরু করবো। মামা তো একদম ফাটিয়ে আনন্দে খাচ্ছে। ঠিক আছে, আমার তো এটা দেখে খুবই আমি লাগলো, বাট আমার ফ্রাইড রাইসটাকে এখন কেমন হয় সেটা এখনও কিন্তু আমি ট্রাই করিনি। ট্রাই করে তারপর আমি ফিডব্যাক দিচ্ছি।
দেখুন ট্রাই করার পরে আমার যেটা মনে হলো, ঠিক আছে, এদের ফ্রাইড রাইসটা নট আপ টু দ্য মার্ক, মানে খুব একটা যে বিশাল কিছু আহামরি তেমন কিছু না, ওকে অ্যাভারেজ, ওকে মোটামুটি খাওয়ার মতো। আর লঙ্কাটা ভালো নয়, লঙ্কা ভালো না, লাটের এটা জোকস অ্যাপার্ট, বাট অনেস্টলি বলতে গেলে এদের নুডলসটা কিন্তু খুবই ভালো, মামারও ভীষণ পছন্দ হয়েছে, আমিও খেয়ে দেখলাম, একদম চিমচাম, একদম লাইট, বেশ ভালো লাগলো। একটু ক্যাপসিকামের ভাগটা বেশি আমার ভালো লাগে যদিও। আর শুভ ওদিকে কী করছে, গোটা মানে শুকনো লঙ্কাগুলো তুলে তুলে রাখছে, বলছে কি ও নাকি বাড়ি গিয়ে ওটা রেখে দেবে, রান্নাবান্না করবে। বুঝতে পারছেন কোন লেভেলের হাইট এগুলো, মানে আলাদাই। আর সঙ্গে আমরা অর্ডার করেছিলাম ভার্জিন মোহিতো, মানে আমি না দেখে অবাক হয়ে গেছি, ভাই সিরাপ দিয়ে কে ভার্জিন মোহিতো বানায়, ঠিক আছে, যাই হোক, বাট আমার অতটাও পছন্দ হয়নি ভার্জিন মোহিতো, কোনো কিছুই নেই, ওই যে কী মিন্ট লিভস আর অনেক কিছু দিয়ে যেটা বানানো হয় সেটা হয়নি। এনিওয়ে আমাদের বিল হয়েছিল 1425 টাকা, তো এই ব্যাপার। এখন আমাদের পে করতে হবে, আর মামার থেকে একটু কিছু ঝাড়তে হবে, পুরোটা আমি দেবো না, ঠিক আছে। তো মামা দিয়েছিল কিছু টাকা, সেটা বলবো না, আর আমি বাকিটা দিয়ে আজকের মোটামুটি খেলাটাকে শর্ট আউট করলাম। যাই হোক, দেখা হবে আবার পরের ব্লগে। আর হ্যাঁ, আপনার যদি পছন্দ হয় ইউ ক্যান ভিজিট দ্য প্লেস অ্যান্ড ইউ উইল এনজয়। বাট হ্যাঁ, আমাদের পার্সেল ছিল যেটা এখন বাড়ি নিয়ে যেতে হবে, ঠান্ডা এখন কেঁপে কেঁপে। যাই হোক, দেখা হবে আবার নতুন ব্লগে বন্ধুগণ। টিল দেন you have to do one thing, do subscribe my channel and keep watching, and please be with Anirban. Thank you for watching this video after long time. I'm posting this video. চলুন দেখা হচ্ছে, টাটা গাইস, বাই।